এখন কিন্তু তোমার মাথাটা ব্যথা কমছে মা? আরে ও বাবা, বোমা তোরা সাজুগুজু করে ব্যাগ লয়ে কই যাইতেছস? আমার বাপের বাড়ি যাইতেছি। এই সংসারে আমরা আর থাকতেছি না, এই সংসারে ঝাঁটা মাইরা আমরা চলে যেতেছি। এইসব তুমি কি কইতেছো বোমা? ঠিকই বলতেছি। আপনার ছেলেরে নিয়ে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না। আমি সিদ্ধান্ত নিছি আমরা দুজনে আমার বাপের বাড়িতে থাকুম। ও বাজান, বৌমা এসব কি কইতাছে? মা, জুই ঠিক কথাই বলতেছে, আমরা ওদের বাড়িতে চলে যাইতেছি। ও বাজান, তুই এসব কি কইতাছস? তাইলে তোর এই বুইরা মাডা আর তোর এই বিয়ার লাগ বোনের কি অবস্থা হইব? আমরা কেমনে চলুম? তাদের কি হইব না হইব এটা তো আমাকে দেখার বিষয় না, সব আমরাই দেখুম। বৌমা, এইসব তুমি কি কইতেছো? তাছাড়া তোমার সাথে আমার ঝগড়া হয় নাই, কোনো কাজ কামও তোমারে করতে দি না। আমরা মা মায়া সারাদিন দাসী বান্দির মতো তুমি যা কইতেছো আমরা তাই করি, তোমারে কোনো কিছুর অভাব রাখি নাই। তারপরে কেন তুমি আমার পোলাটারে আমার থেকে আলাদা করতেছো? সবই ঠিক আছে আম্মা, কিন্তু আমি এই বাড়িতে থাকুম না। আর আমি আমার মারে কথা দিছি আমরা দুইজনে ওই বাড়িতেই থাকুম। ভাবি, তুমি যদি ভাইজানেরে নিয়ে চলে যাও তাহলে আমাকে দুইজনের কি হইব কত? আমরা দুইজন মহিলা মানুষ এই বাড়ির মধ্যে কেমনে থাকবো একা একা? তাছাড়া আমাকে তো ইনকাম করার মতো কেউ নাই, আমরা দুইজনে কি খামু কত? তোমরা খাইয়া পারো না খাইয়া পারো, তোমরা বাসো মারো, তাতে তো আমাকে কিছু যায় আসে না। ও বাবা, বউগুলা কি কয় তুই একটু বুঝা। তুই তো জানোস যে এই বাড়িতে একমাত্র পুরুষ তুই, একমাত্র কামাইদার মানুষ তুই। তুই চলে গেলে আমগো চলবো না, আমি তোরে ছাড়া কেমনে থাকুম বাজার? মা, আমি সবই বুঝতেছি, কিন্তু আমি কি করুম কো? আমিও তো নিরুপায়। জুই যদি আমার সাইরা চলে যায় তাহলে ওর ছাড়া আমি কেমনে থাকবো? গত 5টা বছর আগে আমার বউ রহিমের সাথে পালায়া গেল। এরপরে কত চেষ্টা করছি, আমার বিয়েই হইতাছিল না। সবশেষে আমি জুইরে পাইলাম। এখন যদি ও আমার সাইরা চলে যায় তাহলে আমার কি হবে একবার ভাবছো? আমি জুইয়ের কথার বাইরে যাইতে পারুম না মা, তুমি আমার মাফ করে দিও। তার মানে কি ভাইজান, তুমি কি আমাকে সাগরের মধ্যে ফালাই দিয়ে এখন নিজের শ্বশুর বাড়িতে গিয়ে উঠবা? বোন রে, তুই এমন করে কইস না। আমি কি করুম, আমার হাতে তো অন্য কোনো রাস্তা নাই। তুই আমার মাফ করে দিস। চলো এখন চলো। তারা এমন ভাবে কান্নাকাটি জুইরা দিছে না, মনে হচ্ছে কেউ মরে গেছে এখানে। আসো। বাজান, একটু তারা বাজান। আবার কি নতুন বাহানা শুরু করছে? কোনো বাহানা না বউ, আমি আমার পোলারে একটু দোয়া পয়রা ফুদিয়া দেই যাতে ওর কোনো অমঙ্গল না হয়। হয়েছে থাক, আমি ফুদিয়া দিতেছি, আপনার দেওয়া লাগবো না। আসো। এটা কি কইলা বউ? মায়ের দোয়া আর বউর দোয়া কে এক হইলো? শোনেন আম্মা, দোয়া তো দোয়াই, আর তাছাড়া পুরুষ মানুষের বিয়ার পরে বউয়ের দোয়াই সবচেয়ে বেশি কাজে লাগে। চলো আসো আসো। তুমি আবার কোন ভং ধরলা? চলো। কি ব্যাপার, মুখটার এইভাবে পেঁচার মতো বানায় রাখছো কেন? আরে তুমি শ্বশুর বাড়ি যাইতেছো, শ্বশুর বাড়ি যাওয়ার সময় কেউ মন খারাপ করে রাখে? হাসতে হাসতে শ্বশুর বাড়ি যাইতে হয়। ও মা, তোমার কি কেউ মরছে? একদম শোকে পাথর হয়ে গেছো? কোনো কথা নেই, আমি তোমারে কিছু কইতেছি, তোমার কি কথা কানে যায় না? আমার ভালো লাগতেছে না। বাড়িতে আমার মাটারে আর বোনটারে ফালাই আমি একা একা শ্বশুর বাড়ি চলে যাইতেছি। এই দুনিয়াতে আমার মা আর বোনের তো আর কেউ নাই আমি ছাড়া। আর বাড়ি থেকে আসার সময় আমার বয়স্ক মাটা আমার একটু দোয়া করে ফু দিতে চাইল, তুমি সেই ফুটাও দিতে দিলাম। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আমার দোয়া কি দোয়া না? হ্যাঁ, আমার দোয়া কি অভিশাপ? আসছে সে। তোমারটা তো আমার মা তো। ও ও মা, আমার কোমরটা ভেঙে গেছে। আল্লাহ, উফ। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে। ও মা,
ঠিক আছো তুমি? হ্যাঁ আরে ভ্যান আলো এই হ্যাঁ? ঠিক মতো রাস্তা ভ্যান চালাতে পারছ না, তাহলে ভ্যান নিয়ে নামছিস কেন? দেন আমার কিছু করেন না, আমি আজকে 10 বছর যাবত ভ্যান চালাই, একদিনও কোনো অ্যাক্সিডেন্ট নাই। তাহলে এখন কেন অ্যাক্সিডেন্ট হইলো? হ্যাঁ সেটা দেন না ফাঁসি হয়ে গেছে গা, তারপর তো আমার ব্যান্ডে চললো না। সেন্ডা বাইজা গেছে, তোর কোনো দোষ নাই। হ্যাঁ দেখেন এর কিন্তু আমার কোনো দোষ নাই। ওরে বাপ রে বাপ, তার কোনো দোষ নাই, তাহলে কি দোষ আমার? হ্যাঁ কার দোষ? ঠিকই তো আছে, তোমারই তো দোষ। শুধু শুধু বয়স্ক মানুষটার বকতেছো কেন? আমার দোষ মানে কি? এই, আমার দোষ মানে কি? কি কইতে চাইতেছো তুমি? হ্যাঁ ভ্যান কি আমি চালাইছি না, ভ্যান এই বুড়া বেটা চালাইছে। ভ্যান পুরা বেটা চালাইছে, কিন্তু বাড়ির থেকে বাইরে হওয়ার সময় আমার মা যে একটু দোয়া করে ফু দিতে চাইলো, সেটা তো দিতে দাও নাই। মানে মানে কি বুঝতেছো না? সেই কারণেই তো আমরা অ্যাক্সিডেন্টটা করলাম, মার দোয়া আমগো লগে নাই। সেই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? তার মানে কি আমি ভুল দেওয়া পয়রা তোমারে ফুদিছিলাম? না, সুরা ভুল পড়ো নাই, কিন্তু একটা মা দুনিয়াতে তার দোয়া হইলো সব থেকে বড়। সেই মা যখন আমার দোয়াটা দিতে পারে নাই, তখন তো অভিশাপ হয়ে লাগছে তোমার দোয়াটা। সিরে আমার হাতটা কাইটা গেছে, আর আমার কোমর, আল্লাহ, এরপরও যে আমার কপালে আরো কি কি আছে সেটা তো আমি এখনো বুঝতে পারতাছি না। ওর বাপ রে বাপ, ভিতরে ভিতরে মায়ের সাপোর্ট করতেছস তাই না? কি মনে করছস আমি বুঝি না? ধরো দেখাইতেছি তোরে মশা, কেবল তো পড়ে যায় কোমরে ব্যথা পেছস, আরো যে কই কই ব্যথা পাবি তার কোনো হিসাব থাকবো না। চল এখন বাড়ি চল, তোর ভ্যানে যাওয়া লাগবে না, হাইটটা যাবি আয়। আরে সাইটে যাবো কি, আমি তো দাঁড়িয়ে থাকতে পারতাছি না। দাঁড়া থাকতে পারছিস না, হাইটটা কেমনে যাই তো আমার পিছ পিছে আয় আয়। যা আয় দেখলো। মা, এমনি আর কত কানবা কত? কানতে কানতে তো তোমার চোখ দুইটা অন্ধ হইয়া যাইব। মারে, আমি হাজার চেষ্টা করেও আমার কান্দন বন্ধ করতে পারতেছি না রে মা। আমার মুখের ভিতরটা ধুমরে মুচড়ে যাইতেছে, আমার কোনো কিছুতেই শান্তি লাগতেছে না রে মা। আমি যেদিকেই চাই সব শূন্য কাকা। আমার খালি মনে হইতেছে আমি আমার মানিকরে হারাই ফেলাইছি। আমার মানিকের জন্মের পর থেকে আমি ওরে বুকের ভিতর আগলায় রাখছি, সুখে সুখে রাখছি, একলা কোথাও বেড়াইতে পর্যন্ত যাইতে দেই নাই। তোর বাপে মরণের পরে যতটা কষ্ট পাইছি, আজকে আমি তার থেকে বেশি কষ্ট পাইছি রে মা। আমি তার থেকে বেশি কষ্ট পাইছি, আমি আজকে বেশি কষ্ট পাইছি। আমার মুখের ভিতরটা ছিঁড়া যাইতাছে রে মা। আমি আমার মালিক রে হারাই ফেলাইছি, আমি আমার মালিক রে হারাই ফেলাইছি। একটু জোরে হাঁটতে পারো না? মা, আব্বা, রিয়া, তোমরা কই? এদিকে আসো। ও মা, কেমন আছো? হ্যাঁ মা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছো তুমি? ভালো আছি। আরে দুলা ভাই, আপনার কি অবস্থা? কেউ মারছে নাকি আপনারে? আর কি কও, মারতে চাইবো কেন? তোমাদের বাড়িতে আসার সময় যে ভ্যানে উঠছিলাম, সে ভ্যানটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে তো আমার হাত কেটে গেল, কোমরে ব্যথা পাইলাম। অ্যাক্সিডেন্ট হইছে মানে বুঝলাম না। আরে মা কইও না, সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে তা নিয়ে ব্যথায় বাঁচে না। একটা বলদা ভ্যানওয়ালা নিয়ে আসছে, সে ঠিক মতো ভ্যান চালাইতে পারে না, খাতার মধ্যে ফেলাই দিছে। এই জুই, তুমি ভ্যানওয়ালার দোষ দিতেছো কেন? ওই মুরব্বির তো কোনো দোষ নাই, যার দোষ হয়েছে সব দোষ তোমার। আমার আমার মানে কি? তোমার মানে বুঝতেছো না? আম্মা, বাড়ির থেকে বাইর হওয়ার সময় আমার আম্মা কইতাছিল এত দূর রাস্তা যাইতাছস, আমি একটু দোয়া পয়রা তো করে ফু দেই, কিন্তু না, সে আমার মারে ফু দিতে দিব না, সে নিজে দোয়া পয়রা ফু দিছে। এই কারণেই তো তোমার দোয়া বরদোয়া হয়ে গেছে। কেমনে কি কইতাছে দেখছো মা? ওর মুখে কোনো কিছু আটকায় না। মা, আমি তারে কইছি কি, সারা জীবন তো তার মায়ের দোয়া সে নিছেই, এখন সে বিয়া করছে, আমি তার নতুন বউ, তার বউয়ের দোয়া লাগবো না? অবশ্যই লাগবো। সেইখানে আমি দোয়া করছি দেখা নাকি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার দোষ দিতেছে। কত বড় কথা সে আমারে কয়। জামাই, তোমার কথাটা তো ঠিক হইলো না। আর তোমার দোয়া লাগবো, তুমি আমার কাছে আসো, আমি তোমার দোয়া করে দিই, ফু দিয়া দিই। আসো আসো। না না মা, থাক, আপনার আমার আর দোয়া দেওয়া লাগবো না। আপনার মাইয়া যে দোয়া দিছে ওটার ভারই তো আমি সামলাইতে পারতাছি না, এখন নতুন করে আপনি আবার দোয়া দিবেন, ওই ভার তো আমি নিতে পারবো না। ওরে বাপ রে বাপ,
ব্যথা পাইও তো তোমার দিমাগ কমতেছে না। দেখি তোমার এই হালকা বাপ। আরে ওই যে সামান্য অ্যাক্সিডেন্ট করছে ভ্যানের থেকে পড়ে গেছিল। ও যাই হোক, ওইটা কিছু না। শোনো, তোমার জন্য আমি কাছে নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতেছেন ঠিক আছে আব্বা, কিন্তু কাশি নিয়ে কেন? ঘাস কাটা লাগবো না? আমার গরুগুলো তো ঠিক মতো অনেক দিন ধরে ঘাস খাইতে পারে না। আমার তো মেরুদণ্ডে ব্যথা খুব, আমি নিচু হয়ে কাম করতে পারি না। আর তোমার শালা সারাদিন গাঞ্জা খেয়ে পড়ে থাকে, নেশায় বুধ হয়ে থাকে, কোনো কামের কথা কইলে তেরামি করে। আব্বা, আমি আপনাকে বাড়িতে আসার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হইলো। এই যে হাতে কোমরে অনেক জায়গায় ব্যথা পাইছি, আর বাড়িতে এসে তো ভিতরেও গেলাম না। এখনই আপনি কইতাছেন আমি গরুর ঘাস কাটতে যাবো, আর আমি তো এবারে জামাই নাকি? আরে ঘরে যাইতে পারো নাই তো কি হইছে? তুমি হইছো এই বাড়ির ঘর জামাই। কেন আমার মেয়ে তোমারে বলে নাই যে তুমি এই বাড়ির ঘর জামাই? ঘর জামাই মানে হইতাছে তুমি ঘর দোর সবকিছু ঠিকঠাক করে রাখবা, আমগো সেবা যত্ন করবা, বুঝো নাই? আর তোমার আব্বা যেটা বলছে সেই কাজ করো। যাও কাছে নিয়া কাজে লাইগা যাও। কিন্তু আম্মা, আমার তো কোমরে ব্যথা। শোনো বাবাজি, তুমি যুবক মানুষ, আর এই যে অল্প একটু ব্যথা বেদনা এটা কিচ্ছু না। যত কাম করবা তত শরীরের যত ব্যথা বেদনা আছে না সব চলে যাবে। এই যে কাজ সব যাইবো গা। যাও বাবা, একটু ভৈরা ভৈরা কাজ নিয়ে আসো। যাও, শুরু করে দাও, শুরু করে দাও। আরে বাবা, যাও 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 যাও, তাড়াতাড়ি দাঁড়াও। ঘরে ভিতরে এই একটু শরবত টরবত খাবি। আয় ব্যাগটা লো, ব্যাগটা। ব্যাগটা নে। যাও তুমি একটু গাছগুলা কাইটা ফেলো। যাও। আসসালামু আলাইকুম। দুলা ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি দেখতেছো না তুমি? হ্যাঁ, দেখে বুঝো না? এতখানি রাস্তা পার করে তুমি বাড়িতে আসলাম। আসার টাইমে একটা অ্যাক্সিডেন্টও হইলো, তোমার বাপে এটাও দেখছে। তারপরও কি করলো সে? আমি ঘরে ঢুকার আগে আমার এই কাশি আর এটা দিয়ে পাঠাইয়া দিছে, কয় তুমি গরু লেগে ঘাস উড়ে নিয়ে যাইতে। এটা তো জানা কথা, এটা তো কিছুই না। এই যে দেন দেখছেন খেতে খামারে কোনো কামলা আছে? আমগো এনে কামলা পাওয়ানি যায় না। আর কাজের লোক এটা তো অনেক দূরের কথা। আমরা তো একটা কাজের লোক খুঁজতেছিলাম, আমরা পাইতাছি না। আপনারে পাইয়া আমার মাইকে খুশিটা হইছে। আমরা ফ্রি ফ্রি একটা কামের লোক পাই গেছি, বুঝেন নাই? তার মানে কি কইতাছো? এগুলো সব জুয়ের পরিকল্পনা? আপনি বুঝেন না, আপনার মাথায় কি গোবর আছে ভাই? এটি তো সবই জুয়ের পরিকল্পনা। আর এটি তো কিছুই না। একটু অপেক্ষা করেন না, সামনে যে কত কিছু আপনার লেগে অপেক্ষা করতেছে তখন বুঝবেন, আর আমার কথা স্মরণ করবেন। কাপড় চোপড় ধুইতে পারেন তো? শালার, আমার শ্বশুর কি মানুষ? আমার লোক এমন একটা কাজ করলো, আর আমি ওকে ফান্দে পা দিয়া এত বড় মুখ আমি করলাম। ওদিকে আমার মা আর বোনটা সে কি করতেছে? দুলা ভাই ফির করে কারে গেলাম? ভদ্রঘরের পোলা তো, চাইলেও কাউরে গালি দিতে পারি না, তবে মন চাইতেছে খুব করে গাইলাই। ছোটবেলার থেকে যত গালি শিখছি সব যদি তোমার বাপের দিতে পারতাম তাহলে মনটা একটু হালকা হইতো। শোনেন, আমার বাপের লগে কাউকে করে লাভ নাই, হ্যাঁ অন্য জিনিস। আরে আপনার কথা শুনতে ভালো লাগতেছে না, বুঝেন? আমি আর পোলা না, এটি কোয়েন না। আমি যাইগা তাড়াতাড়ি এই যে গাছ মাছ উঠে গরুরে খাওয়া একটু খেয়াল হই নাম গনে। পুরা বাপের মতো হয়েছে শালা গাঞ্জুট। আমি যে ওর বোনের জামাই, আমার যে কেমনে কথা কইবার কেমনে সম্মান করবো সেটাও জানে না। কি ব্যাপার? আমরা থম মাইরা বসে আছো কেন? কি হইছে? কি হয়েছে তুমি জানো না? আর বৈশা না থেকে আমি করুমটা কি? আচ্ছা, আমি তোমাকে বাড়িতে আসলাম, ঘরেও তো ঢুকতে পারলাম না। ঘরে ঢুকার আগে তোমার বাপে আমার হাতে ধরাই দিল একটা কাশি, কইলো কি গরু লেগে ঘাস কাটা লইয়া হোক। আচ্ছা, আমার একটা কথা কও তো, এসব কাজ কাম কি আমি কোনোদিন করছি? ঘর জামাই থাকতে আসছো তো ঘর জামাই হয়ে কোনো কিছু কইরা খাবা না? বসে বসে খাইতে চাও? আমি এখানে ঘর জামাই থাকতে আসছি? আমাকে বাড়ির থেকে তুমি আমার এখানে নিয়ে আসলা, তোমার বাপে আমার একটা ব্যবসা ধরাইয়া দিব এই কথা কইয়া। কই, ব্যবসা তো ধরাইয়া দেয় নাই, আর গরু লেগে ঘাস কাটা এটা কি ব্যবসা? আমি যা বুঝার বুঝা গেছি। তোমার বাপে কি চাইতেছে জানো? আমারে তোমাকে বাড়ির কামলা বানিয়ে রাখতে। তো আগে কি করতা? আগে তো বাজারে ছোট্ট একটা দোকানের মধ্যে তরকারি ব্যবসা করতাম। তার সাইতে তোমার শ্বশুর তোমার একটা খামারে কাজ দিছে, নিজের খামার, সেখানে একটা গরু দিছে, সেটা 1000 গুণের সম্মানের কাজ। এই সম্মানের কাজ আমার দরকার নাই। আমি কি এসব কাজ পারি? হ্যাঁ, এইসব কাজ করতে গিয়ে এই যে হাতটা কাইটা নিয়ে আসলাম, সারাদিন গরু লেগে ঘাস কাটলাম, ঘাস কাইটা বাড়িতে দুইটা খাইতে আসলাম। তোমার বাপে যে চাউলের ভাত আমার দিছে সেটা খাইতে গিয়া পাথর পরে আমার দাঁতটাই বোধহয় ভেঙে গেছে।
সে একলাই শুধু ভাত খাইছে আর আমরা তো সবাই বিরিয়ানি খাইছি। আমরা প্রত্যেকটা মানুষ ভাত খাইছি, কই আমাগো দাঁতের নিচে তো পাথর পড়লো না? আর আমার বাপ 1 নম্বর জায়গা থেকে 1 নম্বর চাল কিনা নিয়ে আসে। আমার বাপের তো কোনো দোষ খুঁজে পাইতেছো না এখন, এই জন্য চালের মধ্যে পাথর পাইছো। আর কিচ্ছু পাও না, নাটক করতে আসছে। ঠিক আছে, কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। আচ্ছা শোনো না, তুমি শুধু শুধু আমার সাথে রাগ করে থাকো না। আমি কইতাছিলাম কি, বাড়িতে তো মা আর আমার বোনটা একা। একটা কাজ করি, চলো কালকে সকালবেলা তুমি আর আমি বাড়িতে চলে যাই। ও এই কথা, এই কথার জন্য এত নাটক সাজাইছো? সরাসরি কইলেই তো পারো যে তোমার মার জন্য তোমার কলজা পুড়তেছে, তোমার মারে দেখতে মন চাইতেছে, মার কাছে যাইতে চাইতেছো। মার কাছে যাইবা, কোনো সমস্যা নাই, তবে যাওয়ার আগে আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়া তারপর যাইতে হবে। একজন তো গেছে গা, মনে নাই? তোমার প্রথম বউ তোমার সাইরা আরেকজনের সাথে গিয়া বিয়া বসছে। 5টা বছর তুমি বিয়া করতে পারো নাই। তোমার কপাল ভালো যে তুমি আমার মতো একটা বউ পাইছিলা। কারণ আমারও যদি হারাও, তখন তো তোমার বাড়িতে কারোরকে মুখ দেখাইতে পারবা না। আশপাশে মানুষ এসে তোমার থুতো দিব যে এই বউটারও ধরে রাখতে পারলি না। আচ্ছা তুমি রাগ করো না, একটু শান্ত হও। হব ঠিকই তো আছে, শ্বশুর বাড়ি মানে তো নিজের বাড়ি। আমার শ্বশুর যে কাজ কাম দিল নিজের বাড়ি মনে করে সেটা করলাম। অনেক রাত হয়েছে, তুমি এখন শুয়ে পড়ো। কইলাম তো। ছাড়ো। কি হইল মা, তুমি এমনি ভাতগুলারে নাড়াচাড়া করতেছো কেন? খাও, খাওয়া দাওয়া বাদ দিয়ে এমনি বয়ে থাকলে কি ভাইজান চলে আইবো? আইবো না। এবার যে মাইয়া বিয়া করছে আমার ভাইজান, চাইলেও আর আইতে পারবো না। মারে, আমার বাজান জন্মের পর থেকে আমি আরে কিছু না খয়া কখনো ভাত খাই নাই। এখন আমি আমার বাজানের না খয়া কেমনে খাই? এই ভাত তো আমার গলা দিয়ে নামবো না রে মা। তাইলে আর কি করবা? না খাইয়াই তুমি মরো, আর তুমি মরার পরে আমার জীবনটাও শেষ হয়ে যাক। আমি বিষ খাইয়ে নিজেই নিজেরে শেষ করে দিব। আমি জানি আমার বাজান আমারে ছাড়া ভালো নাই, আমারে ছাড়া আমার বাজান ভালো নাই, আমার বাজান ভালো থাকতে পারে না। ডাকছো বাবা? ডাকছি ডাকছি কেন? কেন? তোর জামাই কোনো কাজকর্ম না কইরা আমার ঘরে বৈশা বৈশা অন্ন ধ্বংস করতেছে। এইটা কিন্তু আমার ভালো লাগতেছে না রে মা। দুলা ভাই তো চাকরের মতো ঘরের সকল কাজই করতেছে, রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া, এই সবগুলো হেই করতেছে। আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় যে হে কি আমগো বাড়ির জামাই নাকি কাজের লোক। হ্যাঁ আব্বা, রিয়া কিন্তু কথা ঠিকই কইতাছে। হ্যাঁ, কামলার মতো কাম করতেই থাকে, আর আপায় আর আম্মায় যে ব্যবহার করে কুত্তার মতো, এর থেকে পিটানো ভালো। এই গাঞ্জটি, এত সাফাই গাইস না। আমি যেটা কইছি এইটাই ফাইনাল। আমার এখানে থাকতে হইলে ইনকাম করা লাগবে। তুই কি কস জয়? হ্যাঁ আব্বা, তুমি যেটা সিদ্ধান্ত নেবা সেটাই সিদ্ধান্ত। রিয়া, যা তোর দুলাভাইরে ডাক। আম্মা, দুলাভাই না যে মন মোরা হয়ে থাকে সারাদিন, হের উপরে একটুখানি অত্যাচারটা কমাইলে হয় না? মানে তোর কি তার ছিড়া গেছে? এই নেশা করে বাচ্চা, নেশা কর। পিনিক কি সুইটা গেছে নাকি? খাইলে একরকম আর ভালো থাকলে আর এক রকম। তুই যে এত নেশা খাস, টাকা আসে কোত্থেকা? হিসাব আছে? আব্বা ডাকছেন আমারে? জি আব্বা, আপনার আমি ডাকছি। আব্বা, আপনি যে বাড়ির টুকটাক কাজ কাম করতেছেন এইটা ভালো, কিন্তু আয় ইনকামও তো করা লাগবো। আয় ইনকাম না করলে খাওয়া দাওয়া জুটবে না কিন্তু। দিয়া কি বুঝাইলেন? কথা কানে ঢুকছে? কাজে লেগে পড়েন, যান। শুনো, তোমার আব্বাই যা কয়ে গেছে সেটা কিন্তু এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইর করে দিও না, বুঝছো? মাথায় ভালো করে গাইতে রাখবা।
আর এখনই কাজে লেগে যাও, যাও। আই চল, আই তুইও চল। খারা খারা খালি তামসা দেয়। জুই, এই বাড়িতে থাকতে গেলে আমার আর কি কি করা লাগবে আমার একটু বলতে পারো? তোমার কাছে যদি জানা থাকে তাহলে লিস্টটা আমার একটু দাও। এত ঢং করে লিস্ট দেওয়ার কি আছে? আর তাছাড়া তুমি একজন পুরুষ মানুষ, তোমার তো ইনকাম করে খাইতেই হবে। আপা তুমি দুলাভাইয়ের সাথে যেভাবে ব্যবহার করতেছো, যেরকম করে কথা বলতেছো, দেখবা একদিন তোমার এর মাসুল হারে হারে দেওয়া লাগবে। চুপ থাক, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি, বড় মানুষের মতো কথা বলতে আসে থাপ্পড়ায় দাঁত ফেলাই দেবো। ঘর ছাড়লি পর ছাড়লি, ছাড়লি সাধীর পরানটা, একদিন তুই সবই ছাড়বি, শুধু মায়াটা রইবি, শুধু মায়াটা। তুমি আমাকে খালেক চাচার মায়ের জামাই না? জি। শুনলাম তোমার বউর দোয়ায় নাকি তোমার জীবনটাই উল্টাপাল্টা হয়ে গেছে, মানে যেই জায়গা যাইতাছো সেই জায়গায় বিপদ আর বিপদ। বুঝতে পারছি, ওই বাড়িতে বসে কাঁদতে পারো না, যার কারণে এই যে খোলা জায়গায় বসে চিৎকার করে কাঁদতাছো না। বাইরে এইটাই পুরুষ মানুষের জীবন। এই যে আমারে দেখো, আমিও যখন যাই ঝামেলার জন্য কাঁদতে না পারি, এরকম খোলা জায়গায় নীরবে এসে চিৎকার করে কান্নাকাটি করি। আপনিও কি আপনার শ্বশুরবাড়িতে থাকেন? হরে ভাই, আসি এক ঝামেলা, তার মধ্যে আবার ব্যবসার ঝামেলা, সব মিলায় না এমন আমার চিৎকার করে কাঁদতে মন চায়। কেন? ওই যে উত্তরপাড়ায় কয়েকটা গাছ কিনছিলাম, মানে বলছিলাম যে 2.5 লাখ টাকা দিব, 1.5 লাখ টাকা অ্যাডভান্সও করছি, কিন্তু আমার গাছে হাত দিতে দেয় না। ওরা কইতেছে যে আরো বাকি 1 লাখ টাকা পুরা না দিলে গাছ ধরতেই দিব না। এখন আমি কইছে পাগলের মতো হয়ে একটা পার্টনার খুঁজতেছি, কিন্তু মন মতো কোনো পার্টনারই পাইতেছি না। ওই গাছগুলো যদি আপনি বেচেন তাহলে আপনার কেমন টাকা লাভ হইব? 2.5 লাখ টাকার গাছ খাড়ার উপরে 4 লাখ টাকা বেচতে পারবো। আচ্ছা, মনে করেন আপনার 1 লাখ টাকা যদি আমি দেই তাহলে আপনি আমার লাভের কেমন অংশ দিবেন? তুমি যদি দাও তাহলে ডাইরেক্ট 50-50, মানে অর্ধেক লাভ আমি তোমার দিয়ে দিব। তাহলে আমি একটা কাজ করি, আমার শ্বশুর আব্বার লগে একটু কথা কই, দেখি উনি কি কয়। তাহলে তো ভালোই হয়। আমি একটা কথা কই কি, এই যে আমার মতো ফ্রেশ মানুষ, ফ্রেশ ব্যবসায়ী এই দুনিয়াতে আর একটাও পাইবে না। তুমি যদি টাকাটা দাও তাহলে আমার লগে তুমি ব্যবসায়িক পার্টনার হতে পারবা। হ্যাঁ, এই চেষ্টাটা কইরা দেখি। আমার বউটারে বিয়ে করার পর তার দোয়াতে যেদিকে হাত দিছি সব কিছু পুরা সারকার হয়ে গেছে। এখন আপনার লগে যদি ব্যবসাটা শুরু করতে পারি, কয়টা টাকা কামাইতে পারি কিনা দেখি। আমার এই হাতটা একটাবার ধরো, সার খারাপ হইবা না। আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি তোমার ভালো কিছু হইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। চলেন যাই। চল। মা, এইভাবে দুয়ার দূরে দাঁড়াই আছো কেন? ভাইজানের জন্য অপেক্ষা করতেছো? ভাইজান তো আর আইব না মা, তুমি অযথাই কাইন্দা কাইটা নিজের এত কষ্ট দিতেছো। আমার মনটাই কইতেছে আমার বাজান মানে ভালো নাই, ওরা আমার বাজানরে খুব কষ্ট দিতেছে। আমি আমার বাজানরে কাছে যাব, আমি আমার বাজানের কাছে যাব। কি করতেছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? ওই বাড়িতে যাইবা তুমি? তুমি জানো না ওরা কতটা খারাপ মানুষ? তুমি ওই বাড়িতে একলা একলা গেলে ওরা তোমার কোনো ক্ষতি কইরা দিতে পারে মা। ওরা যত ক্ষতি করুক, আমি আমার বাজানের কাছে যাবো। আমার বাজানে দেখো আমার স্যার, আমি আমার মানিকের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যেহেতু এতই জিদ করতেছো তাইলে তোমারে নিয়ে যাবো। দেখছো তোমার অবস্থাটা কি করছো? না খাইতে খাইতে তোমার মুখের দিকে একদম চাওয়া যাইতেছে না মা। সত্যি আমার নিয়ে যাবি? হ্যাঁ, সত্যি 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 তোমারে নিয়ে যাবো আমি। এবার লক্ষ্মীমার মতো একটা কাম করো, যাও গিয়া গোসল করে আহো, আমি তোমার লেগা খাবার বাড়তেছি, আর কানবা না। যাও। আব্বা,
আমি কইতাছিলাম কি, আমি যদি ওনার সাথে ব্যবসাটা করি তাহলে টাকা পয়সা ইনকাম করতে পারলাম, আর বাড়ি ঘরের কাজ কাম তো আমি করতেছি। কিন্তু আব্বা, ব্যবসাটা করতে গেলে লাখখানিক টাকা লাগবে। না 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 না, কোনো টাকা পয়সা দেওয়া যাইব না। সে যে বিপদ আপদ ঘটায়, অঘটন ঘটায়, পরে তো আমগো টাকা পয়সা সবকিছু মার যাইবো, পরে আমার আমও যাইবো, সালাও যাইবো, কি কস? না না মা, আপনি বুঝতেছেন না, টাকাটা যদি না দেন তাহলে তো আমি ব্যবসাটা করতে পারব না। আর ব্যবসা করে আমি যে টাকা পয়সা কামামো সেটা তো আপনাদের পিছনেই খরচ করুন। সবই ঠিক আছে, কিন্তু আমি আপনারে 1 লাখ টাকা তো দূরের কথা, 1 টাকাও দিতে পারবো না। আপনি যে কুফা, এই টাকা যদি মাইর খায় তাহলে আপনার কিডনি বেচতেও কি এই টাকা উঠাইতে পারুম না আমি। রফিক, বড়দের মাঝখানে সবসময় কেন কথা কওয়া লাগবো তোর? আব্বা, ওনারা কেউ ব্যাপারটা বুঝতেছে না, আর আপনি চুপ করে আছেন কেন? আপনি আমার শ্বশুর আব্বারে বুঝান। জি চাচা, আপনি যদি টাকাটা দেন তাহলে যে লাভ হইব অর্ধেক লাভ আমি এনে দিব। অর্ধেক লাভের যে টাকাটা পামু ওই টাকা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাইব। আপনি আর অমত করেন না আব্বা, রাজি হয়ে যান। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, আমি 1 লাখ টাকা দিতে রাজি। কিন্তু বাবাজি, যদি লস হয়, টাকা মার খায়, তাহলে আমি কিন্তু একদম টাকাটা সুদে আসলে আদায় করে নিব। টাকাটা যদি কোনো কারণে মাইর খান, এই শালা আর দুলাবের সম্পর্ক ঠিক থাকবো না। আমি ভুলে যাবো গা আপনি আমার কোনো কালে কোনো দুলাবে। এই রফিক, চুপ কর, তোর আমি চুপ করতে বলছি না? কে চুপ করুন? আপনার টাকা কি আমার দরদ নাই? হ্যাঁ, টাকা আমার টাকা না। আর তুই কি এই বাড়ির মাইয়া নাকি? আমি এই বাড়ির পোলা, আমার ভবিষ্যৎ আছে না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এখন তো চুপ কর, থাক। চুপ কর গালি। ধরো আমি তোমার 1 লাখ টাকা দিলাম, মুখ দিয়ে যখন কইছি টাকাটা আমি দিব, কিন্তু জামাই বাবাজি, আগেও একবার কইছি, আবারও কই, যদি টাকা মায়ের খায়, আমার মতো খারাপ মানুষ কিন্তু আর দুনিয়ায় কেউ হইব না। ঠিক আছে? ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো হইলই। এখন থেকে তুমি আমার ব্যবসায়িক পার্টনার। ব্যবসায়িক পার্টনার সেটা আমি বুঝলাম, কিন্তু ব্যবসাটা যে শুরু করুম, কাগজপত্রের কিছু ব্যাপার স্যাপার আছে না, একটা এগ্রিমেন্ট। আরে অবশ্যই করুন, এগ্রিমেন্ট অবশ্যই করুন। তুমি এক কাজ করো, বিকালবেলা টাকা আর তোমার বউরে নিয়ে আমার বাড়িতে আইসো, ওইখানে এগ্রিমেন্টটা শেষ করে মিষ্টি মুখ করে 2 ভাই ব্যবসায় নেমে যাবো। জি আচ্ছা ঠিক আছে, বিকালে যাবো না আপনাকে বাড়িতে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। এই, আমার আব্বা কি কইছে মনে আছে তো? ও আছে। আল্লাহ, এখানে যাতে কোনো অভিশাপ না লাগে, তাইলে তো আমি শেষ। কি কি ভাবতেছো তুমি? না, কিছু না। তোর জামাই যে কি করে। মা, কু ডাকো না তো। কুটাক ডাকবো কি? তোর জামাই তো একটা কুফাই। তুই একটু চুপ করবি? আমি চুপ করুম তো? আমি বাড়ির পোলা না? তোর নিজের চিন্তা নিজে কর, এত চিন্তা করা লাগবে না তোর। হ্যাঁ, আমি চুপ থাকুম। আমার বাপের টাকাগুলো নষ্ট করুক না। এই বাড়িতে আমি আগুন জ্বালাই দিব। তুই তোর শ্বশুর বাড়িতে যেতে পারস না? এনে পড়ে রয়েছিস আমগো উপরে। দুলাভাই, 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 জুয়াবা, চিল্লানের কাম হইছে, দেখা চিল্লাইতাছে। আমি কি হামেছ নাকি? আরে কি চিল্লানের কাম হয়েছে ভাই? তোমার চিল্লাইতে হইলে পরে চিল্লাইও, আগে যাই এগ্রিমেন্টটা করে আসছি। কি এর এগ্রিমেন্ট করতে দেবেন আপনি? দেখো তো কি কথা কয়। আরে তুমি যে বিকালবেলা গিয়ে টাকাটা দিয়ে আসলে, এগ্রিমেন্টটা তো এখনো করি নাই নতুন ব্যবসার। ওই এগ্রিমেন্টটাই করানোর লেগে তো বাইরেছি আমরা। কার লোক এগ্রিমেন্ট করবেন? হ্যাঁ, বাতাসে বাতাসে এগ্রিমেন্ট করবেন, গুড্ডিতে গুড্ডিতে এগ্রিমেন্ট করবেন? ওই লোক তো না, ওই লোক তো চম্পট। মানে কি? চম্পট মানে আপনার মতো আরো 5 জনরে বলদ বানায় টাকা পয়সা লয়ে গো নাই, পলাই গেছে। হায় আল্লাহ, কি কয়? এই চুই আপনারা রাখ দে। আব্বা, আব্বা, আপনার ডাইকো না আসলে তখন আমার আব্বা, এদিকে আসো, সব শেষ। এইভাবে চিল্লাপাল্লা করতেছিস কেন? সব শেষ। আর চিল্লা পাল্লা করুন না। কইলাম আমি ওই সময় টাকা পয়সা দিয়েন না। ওই যে এবারের লাগে গাছ মাছের লাগে ব্যবসা করতে গেছিল, ওই লোক তো নাই, চম্পট। আরো 5 জনরে বলদ বানাই গেছে গা। হ্যাঁ, হায় 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 আল্লাহ! এই, এটা আমি কি শুনতেছি? হ্যাঁ, এই বাটপারের ঘরে বাটপার! কারে আনছিলি? কারে আনছিলি? আমার 1 লাখ টাকা! টাকা ফেলা, এক্ষুনি টাকা ফেলা! ভাই সব কি কইতেছেন? আমার কাছে তো কোনো টাকা নাই। আমার থেকে টাকা থাকলে আমি কি আপনাদের থেকে ব্যবসা লেগে টাকা লইতাম?
আর ওই লোকের তো আপনারা সবাই চিনেন, আপনাকে সবার সামনে নিয়ে আসলাম। ওই মেয়ে রাখেন আপনার ফাঁচুকি কথাবার্তা। ওই বেটা কেমন আত্মীয় স্বজন আমরা চিনুম কেমনে? হ্যাঁ, ওই বেটার লগে পরিচয় করে দিয়েছেন আপনি, আপনার মাধ্যম। আর আমি আপনার আগে কইছিলাম টাকা পয়সা দিয়েন না, সবাই রাজি আছিল, মা তুমিও রাজি আছিলা। আমি টাকা পয়সা দিতে মানা করছিলাম, গঞ্জে একটা দোকান দিবা পারে। চুপ করো। জুই দেখো না সবাই কি কইতাছে, তুমি তো সবকিছু জানো, তুমি একটু সবাই বুঝাও না। আমি কি বুঝামু? সেই লোকটা তুই এই বাড়িতে নিয়ে আইছস, সেই লোকটা তুই চিনস, তুই টাকা দিছস। আমার বাপ আমার কারণে টাকা দিছে, তুই টাকা কেমনে বার করবি, কেমনে দিবি সেটা আমি কিচ্ছু জানি না। এই এত কথার দরকার নাই, সবাই ধরা ওরে মার, ওর থেকে যেমনি পারোস টাকা আদায় কর, মাইরা হাত পা সব বাইঙ্গা দে। কি কইতাছে? তুমি দেখো না আমার কাছে কি টাকা আছে নাকি? আর আমার টাকা আপা 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 আপনারা কি কইতাছেন? আপা 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 মাদার চিল্লা চিল্লা একদম তোর বুকটার ভিতরে মুড়া দেখা। রানা, বাজান, ও বাজান। কি ব্যাপার? আপনি বলা নাই কওয়া নাই বাড়ির মধ্যে আয়া পড়লেন? বোমা, আমি আমার পোলাটারে এক নজর দেখতে আইছি। আমার পোলাটার লেগে আমার বুকের ভিতরে খাকা করতেছে, ওরে আমি একটু দেখে চলে যাবো। আপনার পোলার এখন দেখা যাইব না, পোলা বাড়িতে নাই। কেমন করো না বৌমা, ও ঘরে আছে, আমি জানি। ওর একটু ডাক দাও, আমি খালি ওর একটু দেখেই চলে যাবো। সন্তান ছিল আগে, এখন তো সেই বাড়ির ঘর জামাই। বলছে না বাড়িতে নাই, আপনারা এখন আসতে পারেন। না, আমি আমার পোলার সাথে দেখা না করে যাবো না, আমার একটু দেখা করাই দেন। কি শুরু করলেন? আশ্চর্য তো। আমার মা কি কইছে? আপনি মার কথা বুঝেন না, বাংলা কথা বুঝেন না। আপনার পোলার লাগে দেখা করা যাইব না, আপনি যান বাড়ি থেকে বাইর হন। তুমি আমাকে লগে এমনি কেন কথা কইতাছো কও তো? আমরা কি তোমাকে বাড়ির মধ্যে খাইতে আইছি নাকি থাকতে আইছি? আইছি তো এক নজর ভাইরে দেখতে, একটু ডাইকা দেও না। ওরে আল্লাহ রে, মনে হয় যে সে খাইতে চাইলে আমি রাইন দাতারে আপ্যায়ন করে খাওয়াইতাম। এই জুই, এই দুইটারে গাড্ডা ধাক্কা দিয়ে করতে বাইর করে দিত, নাহলে অনেক জ্বালাইবো কইতাছি। যান, ভালো ভালো কই বাইর হন। না, আমি যাবো না, আমার পোলার লাগে দেখা না করে আমি যাবো না। বুঝতে পারছি, ঘাড় না ধরলাম। আরে ভাবি, তুমি কি করতেছো? মার গায়ে হাত তুলতেছো? ভাবি, একজন মা এসে তার সন্তানের দেখতে, এটা কি তার অপরাধ? অবশ্যই অপরাধ। ভালোভাবে কইছি না, চোস নাই তো। সেটা যদি ভালো ভালো না যাস, গায়ে তো হাত দেই নাই, তখন গায়ে হাত দেয়া শুরু করুক। যাও বাইর হও। বৌমা, তুমি কাজটা ভালো করলে না, একদিনের প্রতিফল পাইবা তুমি। আমি এক মা কয়ে গেলাম। এই বেটা মারুম কিন্তু এখন পোলা বানাইতাছে, টাকা বের কর। রফিক, এই ফকিরনির বাচ্চারা এক্ষুনি নিয়ে যা। ওই যে 3 রাস্তার মোড় আছে, ওইখানে বসাই দিবি একটা থাল দিয়া। ও ভিক্ষা করবো যতদিন পর্যন্ত আমার 1 লক্ষ টাকা উসুল না হবে, ও ভিক্ষা করতে থাকবো। রফিক, আগে কইছিলাম শুনে নাই আমার কথা। আমারে কইছিলাম, বইনারে কইছিলাম, আমনারে কইছিলাম, পুরো কথা শুনেন নাই কা? কইছিলাম আমার টাকাটা মাইরা দিব, মাইরা দিছ না? এই বেটা টাকা বের কর। আরে হইছে তো, থাম। বিচার করছি তো, ভাঙ্গা চুরে দিছি না একদম। এখন যেটা কই সেটা কর, যা ভিক্ষায় বসায় দে। আব্বা, এসব আপনি কি বলতেছেন? আমি ভিক্ষা করুম মানে? আব্বা, আমার তো একটা মান ইজ্জত আছে নাকি? আমি আপনাকে বাড়ির জামাই, আপনাকে বাড়িতে আসার পর আমার দিয়ে আপনাকে বাড়ির সব কাজ কাম করাইছেন।
আমি করছি কারণ আমি এটা নিজের বাড়ি মনে করছিলাম। জুই, তুমি চুপ করে আছো কেন? তুমি আপারে বুঝাও সে কি কইতাছে। আমি ভিক্ষা করুন নাকি, বুঝাও না। আমি কি কমো, কি বুঝাম আব্বারে? আব্বা যা কইছে তাই হবে। আমি যা কইছি তার কোনো কথা নড়চড় হবে না। এই নেস না কেন রে, নিয়ে যা। মা তুমি? এই যে নতুন নাটক বাস চলে আসছে না, এখন আমরা নতুন নাটক দেখবো। বাহ! বাহ! খালেক তালুকদার, ভিক্ষা করা আপনি গোবংশে থাকতে পারে, আমার গোবংশে কোনো ভিক্ষা করার নিয়ম নাই। আর শুনেন, আমার পোলা গরিব না। যার মা বাইসে আছে সে আবার কিসের গরিব? আমার পোলা তো গরিব না। এই মহিলা, আপনি এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, নাটক কম করেন। আপনি জানেন আপনার পোলায় কি করছে? জানি, আমি যাই না শুনেই এসি। আমার পোলা কি করছে? আমার পোলা আপনি ওর কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছিল, কিন্তু ব্যবসা এসে ধরা খাইছে। সেই 1 লাখ টাকার জন্য আপনারা আমার পোলার এই অবস্থা করছেন। এত কিছুই যখন বুঝেন জানেন, তাহলে আমার 1 লাখ টাকা দেন। কি টাকা আনছেন? এই লন টাকা। বাবা দেখালুন টাকাটা আসলে নকল। মা, তুমি আমার লাগে টাকা দিতেছ, এই টাকা কই পাইছো মা তুমি? আমি এই টাকা বাড়ি বন্ধক দিয়ে আনছি। আমার পোলার সাথে আমার কাছে আর কিচ্ছু বড় না। আমার পোলা এত বড় বিপদে আছে, আর আমি বাড়ি বুকে নিয়ে বসে থাকবো? দরকার নেই আমার বাড়ি। আমি বাড়ি বন্ধক দিয়া তারে মুক্তি করতে আইছি বাজান। কি কইতেছো মা তুমি? আমি আমার বউয়ের কথা শুই না, আমার এই বয়স্ক মা আমার বোনকে ফালায়া আমি শ্বশুর বাড়িতে ছুটছিলাম, আর তুমি সেই মা, তোমার পোলার লাগা তুমি তোমার শেষ আশ্রয়স্থল তোমার বাড়িটা বন্ধক দিয়ে দিছো। দেখছেন আপনারা? হ্যাঁ, এটা হলো আমার মা। এই যে আজকে তার পোলা কষ্টে আছে শুই না, সে বাড়িতে বসে থাকতে পারে নাই, তার একমাত্র বাড়িটা বন্ধক দিয়ে দিচ্ছে। আর আপনারা কি করছেন? আপনার মায়ের কথা শুই না, আপনাকে কথা শুই না, আমি আপনাকে বাড়িতে শুকছিলাম। দিনের পর দিন, রাতের পর রাত আমার উপর নির্যাতন করছেন। আমারে দিয়ে আপনাকে বাড়ির সব কাজকর্ম করাইছেন। একটাবার চিন্তা করেন নাই আমি আপনাকে বাড়ির কাজের পোলা না, আমি আপনার মায়ের জামাই। আর জুই, তোমার কথা কি কমু? তুমি আমার নিজের বউ হইয়া আমার সাথে যেসব ব্যবহার করছো, এমনকি জামাই স্বীকৃতিটাও তো দাও না ঠিক মতো। তোমার কারণে আমার মা রে আমি এত কষ্ট দিছি, আমার বোনটারে এত কষ্ট দিছি, কিন্তু আজকে আমার খারাপ সময় আমার মা বোন আমার ফালায়া দেয় না। আমার মা বোন যে আমার কাছে কি, আর তারা যে আমার কত আপন, সেটা আমি খুব ভালো মতো বুঝে গেছি। তোমার একটা কথা সবার সামনে জানাইয়া দিয়ে যাইতে চাই, আজকের পর থেকে তোমারে আমি আমার বউ হিসেবে মানি না। আর এই যে টাকা তো বুঝা পাইছেন না, 1 লাখ টাকা। আরেকটা কথা আপনারও জানাইয়া দিই, আপনার মায়ারে আমি ডিভোর্স দিব। ডিভোর্স লেটার সময় মতো বাড়িতে পৌঁছে যাইব, সাইন করে দিব। মা, এই অমানুষগুলার ভিতরে আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমার এখান থেকে নিয়ে আসল। আর বোন, তুই আমার মাফ করে দিস। আসল মা চলে যাইতেছি, তোমার আটকাও। একদিন তুই সবই ছাড়বি, রইবি শুধু মায়াটা, রইবি শুধু মায়াটা। তোর আমি কইছিলাম না শেষটা খুবই খারাপ হইব? দেখলি তো, এখন তুই কিন্তু হারে হারে টিকিট আর পাইতেছিস। দুলাভাই কিন্তু খারাপ মানুষ আছিল না, সে খুবই ভালো মানুষ আছিল। থাক, সামলা, এখন সামলা। রইবি শুধু